জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স কোর্সে ইতিমধ্যে ভর্তি হয়েছ অথবা ভর্তি হবে এবং যারা সামনে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের ভর্তির সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তির সহায়তা প্রদানের লক্ষ্যে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এককালীন 8,000 টাকা এবং অনার্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এককালীন 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং এই আর্থিক সহায়তার আবেদন কবে শুরু হবে এইটা নিয়ে আপডেট আসছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আপডেটটি শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক। শুরুতে আলোচনা করতে চাই, তোমাদের অনার্স কোর্সে ইতিমধ্যে যারা ভর্তি হয়েছে বা ভর্তি হবে, তোমাদের এককালীন 10,000 টাকা এই আর্থিক সহায়তার প্রদান করা হবে। এটার আবেদন কবে শুরু হবে? দেখো, আবেদনের বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে আগামী জুন মাসে তোমাদের এই ভর্তির সহায়তার আবেদনটি শুরু হবে। খুব শীঘ্রই এটার যে নীতিমালা বা বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে। এবং যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদেরও কিন্তু সেম একই সাথেই ভর্তির এই সহায়তার আবেদনটি শুরু হবে, মানে আগামী জুন মাস থেকে। ভর্তি হওয়ার পরপরই তোমরা এই ভর্তির সহায়তার আবেদনটা করতে পারবে, ঠিক আছে? সো আবেদন করতে হলে তোমার কি কি প্রয়োজন হবে একটু দেখে নাও। তোমার ছবি প্রয়োজন হবে, স্বাক্ষর প্রয়োজন হবে, জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ ফর্ম। মানে তুমি ভর্তি হবে, সেই ভর্তি হওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র দিবে। যদিও এখানে প্রত্যয়নপত্রটি বা সুপারিশ ফর্মটি দিয়ে দিয়েছে, আমি যদি তোমাদেরকে প্রত্যয়নপত্রটি দেখাই, ঠিক এরকম একটা প্রত্যয়নপত্র ভর্তির সহায়তার জন্য তোমাকে জমা দিতে হবে। এখানে দেখো যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো তোমাকে সঠিকভাবে পূরণ করতে হবে। আর কিভাবে আবেদন করতে হবে, আবেদন শুরু হলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে এখানে একটা ব্যবহার নির্দেশিকা দিয়ে দিয়েছে। তোমাকে প্রথমেই কিন্তু একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, নিবন্ধন। এরপর তোমার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি দিয়ে তোমাকে লগ ইন করতে হবে তোমার প্রোফাইলে লগ ইন করার পরে তোমার আবেদন করুন একটা অপশন চলে আসবে, সেখানে ক্লিক করবে। তারপর যে ডকুমেন্টসগুলো, যেমন শিক্ষার্থীর জন্ম, তোমার ছবি আপলোড করতে হবে, স্বাক্ষর আপলোড করতে হবে, জন্ম নিবন্ধন আপলোড করতে হবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে। এর সাথে আরও বেশ কিছু ইনফরমেশন, যেমন এখানে বিভিন্ন ইনফরমেশন রয়েছে, সেগুলো দিতে হবে। কিভাবে আবেদন করতে হবে অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এটা নিয়ে কোনো টেনশন করো না। আপাতত তোমরা জেনে রাখো আগামী জুন মাসে তোমাদের এই আর্থিক অনুদান বা তোমাকে বলা চলে যে ভর্তি সহায়তার আবেদন, সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। সো আগে থেকে তোমাদের আপডেটটা দিয়ে রাখলাম। অনেকে বলবে যে এটা ফেক, আসলে এরকম কোনো কিছু না। আসলেই তারা এই বিষয় সম্পর্কে কিছু জানে না, কারণ বিগত শিক্ষাবর্ষগুলোতে অনেকেই এই ভর্তির সহায়তা পেয়েছে। সো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।